মেয়েদের বলছি, এই 4 ধরনের লোকের সাথে মেলামেশা করা একেবারে বন্ধ করুন। দেখবেন আপনার সংসার এবং আপনি নিজে খুব ভালো থাকবেন। নাম্বার 1, যারা খুব টাকার গরম দেখায় তাদের থেকে দূরে থাকুন। কারণ এমন মানুষের সান্নিধ্যে থাকলে আপনার সারাক্ষণ এটাই মনে হবে যে আপনি কিছুই পাচ্ছেন না, আপনার কাছে কিছুই নেই, আপনার স্বামী অক্ষম। আর এতে আপনি নিজে মানসিকভাবে কষ্ট পাবেন এবং আপনার স্বামীকে সারাক্ষণ এর জন্য দায়ী করবেন। আর একজন পুরুষ অন্য যে কোনো কষ্ট হাসিমুখে সহ্য করে নিতে পারলেও সে আর্থিকভাবে অক্ষম কিংবা তার মুরদ নেই, এই অপমানগুলো কিছুতেই সহ্য করতে পারে না। কথাটা মনে রাখবেন। তাই এমন মানুষের সাথে মেলামেশা করলে আপনি না চাইতেই আপনার স্বামীকে বাড়তি মানসিক চাপ দেবেন, আর এতে আপনারা কেউই কিন্তু ভালো থাকবেন না। নাম্বার 2, যারা আপনার স্বামীর টাকার ভিত্তিতে আপনাকে কতটা সম্মান দেবে বা দেবে না সেটা বিচার করে। এমন মানুষের সাথে মেলামেশা করলে আপনি সর্বদা তার মনোযোগ পাওয়ার জন্য তার স্ট্যাটাসের সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। আর যখনই অন্যের চোখে উপরে ওঠার জন্য আপনি নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনি নিজে হাতে নিজের রসাতলে যাবার রাস্তা খুঁড়বেন। তাই সর্বদা তাদের সাথে মেলামেশা করুন যারা আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনাকে সম্মান করে। নাম্বার 3, যারা সবসময় রূপচর্চা, দামি দামি জামা কাপড়, জুতো পরিধান করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, মেয়েরা সাজতে ভালোবাসে, এটা ঠিক, আর এতে দোষের কিছু নেই। কিন্তু সাজতে ভালোবাসা আর নিজেকে সবসময় হিরোইনের মতো দেখতে চাওয়ার বাসনা দুটো সম্পূর্ণ আলাদা। মনে রাখবেন, হিরোইনরা কিন্তু তাদের প্রফেশনের জন্য সবসময় নিজেকে মেনটেইন করে রাখে, প্রেজেন্টেবল করে রাখে। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি তাদের সাথে তাল মেলাতে যাই, তাহলে দিন শেষে চরম হতাশায় ভুগতে হবে। কারণ আমাদের জন্য কেউ গাড়ির দরজাও খুলে দেবে না আর ছাতাও হাতে ধরবে না। আমাদের প্রয়োজনে রোদেও পুড়তে হবে, আবার বৃষ্টিতেও ভিজতে হবে, জুতোও সেলাই করতে হবে, আবার চণ্ডীপাঠও করতে হবে। নাম্বার 4, যারা আকারে ইঙ্গিতে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনার বিয়েটা ভালো হয়নি। একটা কথা মনে রাখবেন, আজ যে মানুষগুলো আপনাকে উস্কাচ্ছে, কাল যদি কোনো কারণে আপনার বিয়েটা না টেকে, তাহলে তারাই আবার সব জায়গায় বলে বেড়াবে যে আপনার দ্বারা সংসার হয়নি, আপনি সামান্য একটা বিয়ে টেকাতে পারেননি। তাই লোকের কথাই লাফাবেন না। আমার কথার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।